এটা বেসিক্যালি আমার বলা উচিত না, আমি ব্যবসা করি তাই বলা উচিত না, আমি যেটা বেচবো সেটাই আমার জন্য ঠিক আছে। বাট এটা অনেক সময় অনেকেই ক্যালকুলেশনটা বোঝে না। আমি নিজে নিজে খেয়াল করছি 2000 টাকা বাড়াইলে একটা 50 ইঞ্চি টিভি পায়, তারপর অনেক সময় 43 নেয়। 5 বছর রিপ্লেসমেন্ট, ভার্সন কত 14। মানে এটা হলো জেবিকোর ভিতরে সবচেয়ে লক্ষ্মী টিভি জেবিকোর ভাই। আচ্ছা আচ্ছা, একদম রিজনেবল প্রাইসের ভিতরে সব ধরনের সুযোগ সুবিধা দিয়ে রাখছে এবং যে কেউ কিনতে পারে। এটা হলো আপনার অ্যান্ড্রয়েড আলট্রা, মানে একদম লাস্ট ভার্সন। যেটা কোন টিভি দেখছেন ভাই 5 বছরের প্যানেলের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে না? 5 বছর এখন কিন্তু কোন টিভিতেই নাই। 5 বছর খুব কম, খুব কম। সর্বোচ্চ যারা আছে 3 বছর বা 4 বছর। 4 বছর, হ্যাঁ। এটা ভাই 5 বছরের টিভির নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা শপে চলে আসলাম, এবং ভাইকে কিন্তু বেশ কিছুদিন ধরে অনলাইনে দেখা যাচ্ছে প্রচুর ভাইরাল। ঠিক আছে, অর্থাৎ জেবিকো টিভির একটা হিউজ ধামাকা প্রাইস দিচ্ছে। আজকে কি কি টিভি আছে? আমরা হলো আমার অ্যাড্রেসটা আগে বলি শপের। আমার অ্যাড্রেসটা হলো মিরপুর 11 নম্বর কালসি মোড় ট্রাক স্ট্যান্ড। আমি মিরপুর থেকে যারা টিভি কালেক্ট করতে চান, জেবিকোর অথরাইজ টিভি, আমরা কিন্তু জেবিকোর অথরাইজ ডিলার। যারা জেবিকোর অথরাইজ একটা প্রোডাক্ট কিনতে চান, অফিসিয়ালি একটা প্রোডাক্ট কিনে চান, তাদেরকে রিকোয়েস্ট করব তাদের জন্য গ্রিন টাচ একটা টিভি দেখাই আমরা। এই যে এই টিভিটা একটু দেখাই, এটা হলো নন ভয়েস, ফ্রেমলেস এর ভিতরে। ফ্রেমলেস এই মডেলটা একটু দেখেন, মডেলটা হলো কি আপনার DF1। এই টিভিটা আপনার স্মার্ট টিভি। এই টিভিটা আপনি পাচ্ছেন 3 বছরের প্যানেল রিপ্লেসমেন্ট। যদি 3 বছরের ভিতরে প্যানেলে কোনো সমস্যা হয়, এই টিভিটা আপনাকে সরাসরি জেবিকো কোম্পানি আপনার প্যানেলটা চেঞ্জ করে দিবে। আচ্ছা আচ্ছা, কোনো সমস্যা নাই। তাহলে যে টিভি নতুন হয়ে যায়, টিভি নতুন হয়ে গেল। একটা প্যানেল চেঞ্জ করা বা একটা প্যানেলের রিপ্লেসমেন্ট দেওয়াই তো মেইন। টিভির আর তো কিছু থাকে না প্যানেল বাইরে। এটা স্মার্ট টিভিতে বর্তমানে প্যানেল ছাড়া কিন্তু কিছুই থাকে না। হ্যাঁ, মেইন কিন্তু প্যানেলটাই, সেই প্যানেলটা দিচ্ছে। এবং এটার সাথে আপনি সবই করতে পারবেন। এইচডি রেডি আছে, আপনি ইউএসবি আছে, ভয়েস নন ভয়েস দুইটাই পাচ্ছেন আপনি। এটার ভিতরে আপনার নেটফ্লিক্স করতে পারছেন, ইউটিউব করতে পারবেন, গুগল প্লে স্টোর থাকছে, আপনার ট্রফি, আপনি যারা খেলা দেখবেন, মানে সামনে আসলে খেলা আসতেছে, আপনার ট্রফি দেখবেন, তাদের জন্য বলবো এই টিভিটা বেস্ট। রিজনাল প্রাইজের ভিতরে ট্রফি নামাইলে এটা আপনি সব ধরনের খেলা দেখতে পাবেন। ওকে, নিঃসন্দেহে কোনো সমস্যা নেই। সামনে আবার ফিফা ওয়ার্ল্ড কাপ আসতেছে, তাদেরকে বলবো ভাই যারা টিভি নেবেন দ্রুত নিয়ে নেন, কারণ টিভি গুলোর দাম দিয়ে বাইরে অনেক বাড়তেছে। আচ্ছা আচ্ছা, অলরেডি অনেক কোম্পানির টিভি শর্টেজ, মানে তারা নিজেরাই মার্কেটে দিচ্ছে না, বলতেছে নাই। তার মানে কি, একটা সার্টেন টাইম মধ্যে তারা আটকে রাখবে, সার্ভে বলবে যে দাম বাড়ছে। তো এটার দাম রাখবো অনলি 14,500 টাকা। 14,500 টাকা। DF1 মেবি এই যে মডেলটা, এই যে দেখেন DF1। হ্যাঁ, চমৎকার। আপনারা কিন্তু ইউটিউব, নেটফ্লিক্স, প্রাইম ভিডিও একদম সকল কিছু চালাতে পারবেন। সাথে কিন্তু আপনারা ফ্রি রিসের একটা সুযোগ কিন্তু আপনারা পেয়ে যাবেন। ওকে, তারপরে আরেকটা টিভি আছে, এইটার ভিতরেই আছে আপনার, এই যে এটার ভিতরে আরেকটা আছে আপনার ডাবল গ্লাস। আচ্ছা, ডাবল গ্লাস এখানে ওইটা দেওয়া আছে, ওই যে উপরে, এই যে উপরে। এটা হলো কি আপনার যাদের ঘরে বাচ্চা কাচ্চা আছে, ভাঙে যাওয়ার ভয় থাকে, রিস্ক থাকে, ভয় করে যে বাচ্চা কাচ্চা এটা ছুঁড়ে মারে, এটা দুষ্টু বাচ্চা কাচ্চা থাকে। আসলে ওরা তো বুঝে না, ওরা তো ইচ্ছাকৃত ভাবে এটা করে না, ওরা না বুঝে হাতে যেটা থাকে এটা এদিকে ছুঁড়ে মারে। এটা কিছু করার নাই, এটা আমাদেরই সচেতন থাকতে হবে। তো তাদের জন্য বলবো ভাই একদম রিজনেবল প্রাইসে এই টিভিটা নিতে পারেন। এটা হলো ডাবল গ্লাস। এই টিভিটা যেটা দেখাইলাম আগেরটার ফিচার আর এটার ফিচার সেম, শুধু এটার ভিতরে ডাবল গ্লাস আছে। এটা ডাবল গ্লাস আছে, এটার ভিতরে আবার দুইটা ভেরিয়েন্ট আছে ডাবল গ্লাসের ভিতরে। যেটা হলো ভয়েস কন্ট্রোল, নন ভয়েস, এটার ভিতরে এটা হলো 15,000 টাকা। আর এটা হলো ভয়েস কন্ট্রোল, যেটা এটা হলো 15,500 টাকা। শুধু 500 টাকা ভরলে কিন্তু আপনারা ভয়েস সহ পাবেন। আর যদি কারো বাজেট 15,000 টাকাই থাকে, তাহলে ডাবল গ্লাস নিতে পারেন। ডাবল গ্লাস, এই যে দেখেন আমি হিসাবটা দেখাই। 14,500 টাকা সিঙ্গেল গ্লাস। যদি 500 টাকা ভরেন তাহলে ডাবল গ্লাস, আর যদি আরো 500 টাকা অ্যাড করেন ভয়েস। ঠিক আছে না ভাই? জি জি। ওকে, তারপর এরপর এই যে ভাই সাদা লাল কার্টুন ভাই, সাদা লাল এই একটা জিনিস কি ভাই, অনেক আছে মডেল বলতে পারে না, ভাই সাদা লাল লাল সাদা কার্টুন, লাল সাদা কার্টুন তাদেরকে হইলো, তাদের জন্য এই টিভিটার বলে ভাই এই টিভিটা এত চলে কেন, একটা রিজন আছে। বাংলাদেশের ইতিহাসে বা আপনারা যারা ইউটিউব করেন বা এখন ম্যাক্সিমাম তো আসলে ফোনের যুগ, সবাই তো ফোনে অপটিমাইজ করে দেখতে পারে বা সার্চ দিয়ে দেখতে পারে। কোন টিভি দেখছেন ভাই 5 বছরের প্যানেলের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে না? 5 বছর এখন কিন্তু কোন টিভিতেই নাই। 5 বছর খুব কম, খুব কম। সর্বোচ্চ যারা আছে 3 বছর বা 4 বছর। 4 বছর, হ্যাঁ। এটা ভাই 5 বছরের রিপ্লেসমেন্ট। 5 বছরে 32, 5 বছর ভাই। এই যে ভাই 5 বছরের রিপ্লেসমেন্ট, ভার্সন কত 14। মানে এটা হলো জেবিকোর ভিতরে সবচেয়ে লক্ষ্মী টিভি জেবিকোর ভাই। আচ্ছা আচ্ছা, একদম রিজনেবল প্রাইসের ভিতরে সব ধরনের সুযোগ সুবিধা দিয়ে রাখছে, এবং যে কেউ কিনতে পারে। এটা হলো আপনার অ্যান্ড্রয়েড আলট্রা, মানে একদম লাস্ট ভার্সন যেটা। আচ্ছা আচ্ছা, এটা আলট্রা অ্যান্ড্রয়েড ভার্সন। এটা হলো 5 বছর আপনি প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন, ও সাথে পাচ্ছেন ভয়েস কন্ট্রোল, ফ্রেমলেস। এটার ভিতরে আপনি সব করতে পারেন। এসডি রেডি আছে, আপনার ভয়েস কন্ট্রোল আছে, স্ক্রিন শেয়ারিং করতে পারবেন। অডিও অ্যান্ড্রয়েড তো থাকছে, ওয়াইফাই আছে, আপনার ট্রফি যা আছে এখানে, নেটফ্লিক্স, ইউটিউব, প্রাইম ভিডিও, ক্রোমকাস্ট যা আছে সব ব্যবহার করতে পারবেন। ওকে,
এটার এখন বর্তমান প্রাইস কত দিচ্ছেন ভাই? অনলি 16500 টাকা ভাই। 16500? জি ভাই। 5 বছরের গ্যারান্টি। এটা বাংলাদেশে ভাই 16500 টাকায় 5 বছরের গ্যারান্টি টিভি নেই ভাই। এটা অনেস্টলি বলতেছি, আমার কাছে আরো ব্র্যান্ডের টিভি আছে, কিন্তু জেবিকোতে 5 বছরের দিচ্ছি, এটা ভাই কোনো কোম্পানি দিচ্ছে না। আচ্ছা আচ্ছা, এটা অনেস্টলি বলতেছি। আর 16500 টাকায় ভাই 16500 টাকায় 5 বছর থাকতে পারে। জি, 16500 টাকায় তো নাই। নাই, তাহলে এটা ওয়ারেন্টি নাই ভাই, 5 বছরের নাই। আমি যেগুলো বিক্রি করতেছি আমার কাছে ওগুলো একটা আমি পাই না, আমি 4 বছর বন্ধ পাইছি। আচ্ছা, 5 বছর পাইনি। ওকে। তারপরে আরেকটা টিভি আছে দেখেন, অনেকে বলে আইসা ভাই আমি তো বাজেট একটু কম ভাই, কিন্তু গুগল টিভি কি চালাইতে পারবো না। আচ্ছা, 32 এর ভিতরে গুগল টিভি রিজনেবল প্রাইসের ভিতরে, কিন্তু অন্য অন্য কোম্পানিটা নিতে গেলে দেখা যায় 20 ক্রস করতে হয়, 20-22 ক্রস করতে হয়। 20-22 এর নিচে আছে, আমার কাছে আছে, 20-22 এর নিচে আপনি পাবেন না। তো তাদের বলবো যে ভাই কিউএলইডি যারা নেবেন রিজনেবলের ভিতরে নিতে চান, স্মার্টের দামেই আপনি গুগল টিভি পাইতেছেন, এই অ্যান্ড্রয়েডের দামেই গুগল টিভি পাইবেন আপনি। তো সেটা হলো এই টিভিটা। এর ভিতরে দেখেন এটা কিন্তু ডলবি আছে ভাই, ডিটিএস আছে। হ্যাঁ, ডলবি ডিটিএস দুইটাই আপডেট ভাই। ওকে। এরপর গুগল টিভি, এটার মডেল হলো জেবিকো গুগল টিভি 32, মডেল নাম্বার হলো GF25S। এর ভিতরে দেখেন ক্রোমকাস্ট আছে, HDMI আছে, স্ক্রিন শেয়ারিং আছে, ডলবি আছে, ডিটিএস আছে। আচ্ছা আচ্ছা, মানে সাউন্ডটাকে এটা এত স্মুথলি দেয়, আমরা যারা অ্যাপেল চালাই তারা সাউন্ডটা সম্পর্কে অবগত আছি, ডলবি সম্পর্কে। এছাড়া অন্যগুলাতে কিন্তু ডলবি ওরকম আমরা বুঝি না, যারা সবসময় অ্যান্ড্রয়েড চালাই ডলবি সাউন্ডের মজাটা আমরা পাই না, রিয়েল ডলবি পাই না। কিন্তু এইটা ভাই, এটা নিলে আপনি সেই সাউন্ডটা পাবেন। এটার দাম থাকবে অনলি 18900 টাকা ভাই। 18900? জি, 18900 টাকা ভাই। এটা বেস্ট ভাই, গুগল টিভির ভিতরে এটা বেস্ট। আবার এটার গ্যারান্টিও ভাই, এই যে ভিজুয়াল দেওয়া আছে ভাই, এই যে মানে স্ক্রিনটা দেখেন কতটা ক্লিয়ার পিকচারটা। তো 32 এর ভিতরে আমরা গুগল দেখলাম, এবার 32 এর ভিতরে 43 দেখব। 43 আছে, 43 এর আগে যে প্রথম মডেলটা দেখাইছি এটার ভিতরে এই 43 টিভিটা আছে। এটার ভিতরে আপনার ভয়েস কন্ট্রোল আছে, ডাবল গ্লাস আছে, ওই যে ভাই এই যে দেখেন আপনাদের জন্য একদম ওপেন করে রাখছি। এই যে ভাই, এটা এইভাবে টাচ করতে পারবেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, এটা কিন্তু 32ও আছে। হ্যাঁ, এটা 32ও আছে, এটা 43ও আছে। এটা 32 এর ভিতরে আর 43 এর ভিতরে একই ফিচার। এটার দাম মাত্র 26500 টাকা, শুধু 26500 টাকা। ওকে। এটার আরেকটা ভার্সন আছে যে লাল সাদা কার্টুন, লাল সাদা ভাই। এটার ভিতরে লাল সাদাই বলে আইসা। হ্যাঁ, এটা না, এটার নাম বলতে পারে না, এটা সবাই বলে লাল সাদাই বলে। ওকে। তো আমি তো বুঝি ভাই লাল সাদা বলতে কি বোঝায়। হ্যাঁ, এটা হলো আপনার 32 এর যে ফিচার আছে সেম ফিচার এইটাও আছে, কিন্তু এটার ভিতরে একটা ফিচার একটু বেশি আছে, সেটা হলো আপনার 4K ইন ইউটিউব। মানে এটাই 4K চলবে, বাট এটা কিন্তু 4K টিভি না। ইউটিউবে 4K, ইউটিউবে 4K। জি, ইউটিউবের যে 4K ভিডিওগুলো আছে এটাই ও অপটিমাইজ করে চালাবে, সেই প্রযুক্তিটা ইউজ করা আছে। আচ্ছা আচ্ছা, এটা বাফারিং করবে না, 4B চলবে না, লক হয়ে যাবে এরকম না, চলবে, হবে না, চলবে। হ্যাঁ, চলবে। এটা নিলে আপনি 4K ও চালাতে পারবেন আরামসে। 4K বা টিভি ভিডিওগুলো চালাতে পারবেন। এটার দাম অনলি 26500 টাকা ভাই, শুধু 26500 টাকা। ওকে। এরপরে আরেকটা টিভি আছে, আমি দেখাচ্ছি। এই যে দেখেন, এই টিভিটা দেখেন, ওই যে 32 গুগল দেখলাম, 32 এর গুগল দেখছেন না, এই যে এই টিভিটা 32 এর গুগল, সেম ফিচার, সেম কনফিগারেশন, সেম সুযোগ সুবিধা, সবকিছু একই ভাই, ডিফারেন্স কিছু নাই। শুধু এটার দাম হলো 28000 টাকা পড়বে। মানে একটা গুগল টিভি 4 বছরের গ্যারান্টি দিয়ে 28000। এই যে গ্যারান্টি নেই ভাই, 4 বছরের ভিতরে কিন্তু ভাই প্যানেল চলে গেলে কিন্তু চেঞ্জ করে দিবে প্যানেল ভাই, নতুনই টিভি নতুন হয়ে যায়, প্যানেলই চেঞ্জ করে দিবে। এটারও কিন্তু আছে জি ভাই, এটারও ভিজুয়াল দেওয়া। হ্যাঁ, এই দেখেন 32টা দেখেন সেম 43, দেখেন কোনো চেঞ্জ নেই। 43 হচ্ছে শুধুমাত্র 28500 না? জি। ওকে। তারপর এরপর হইলো ভাই এই যে ভাই কিউএলইডি, এই যে ভাই কিউএলইডি, এটা কিন্তু সবচেয়ে প্রিমিয়াম টিভি ভাই। এটা একটু আপনারা দেখেন। এটার সাথে আমি একটা জিনিস শেয়ার করব, একটা মিনিট কথা বলবো। এটা আগে মডেল, এটা কি আছে, র‍্যাম আছে 2GB, রোম আছে 32GB, নেটফ্লিক্স, ইউটিউব, প্রাইম ভিডিও। আর এখানে সবচেয়ে বড় বিষয় হলো হ্যান্ডস ফ্রি। মানেটা হলো এরকম, হ্যাঁ 2GB 32GB র‍্যাম রোমের থেকে শুরু। হ্যাঁ, তো ভাই এটা হলো কি, আগে মডেলটা বলে ইয়ার ফিচারগুলো বলি। 2GB র‍্যাম, 32GB রোম। হ্যাঁ, এর ভিতরে আপনি নেটফ্লিক্স, ইউটিউব, প্রাইম ভিডিও, ক্রোমকাস্ট, HDMI, স্ক্রিন শেয়ারিং, ডলবি, ডিটিএস। এটা কি ভাই, এটা কি ভাই, হ্যান্ডস ফ্রি ভয়েস। তার মানে হলো কি আপনার রিমোটের কোনো প্রয়োজন নাই। বর্তমান যুগে এখন যুগের সাথে তাল মিলালে এটা হলো লেটেস্ট টিভি, যে আপনার রিমোটের দরকার নাই। রাইট, রিমোট ছাড়া আপনি এটাকে শুধু কমেন্ট করবেন মুখে, ওই কমেন্ট আপনার মানবে, ও সেটাই করবে। তো এটারও আমার কাছে এটা আছে, এই যে এখানে রাখা আছে। এই টিভিটা একটু দেখাচ্ছি আমি, এই যে দেখেন, এই টিভিটা একটু দেখাই আমি, খুবই প্রিমিয়াম, এটা প্রিমিয়াম সেগমেন্টের টিভি এটা। এই যে দেখেন, এই যে খুবই প্রিমিয়াম এটা। এই টিভিটা অনেক একটা স্মুথ টিভি। হ্যাঁ গুগল, এটাকে যা বলবো ওই যে ওইটা কমেন্ট নিবে আর কি। হ্যাঁ, হ্যাঁ গুগল,
ও এটা নেট নাই, নেট কানেক্ট নেই, এই কারণে যে চেক দ্য নেটওয়ার্ক, ওই যে নেটওয়ার্ক না থাকার কারণে, নেটওয়ার্ক থাকলে এটা আপনি যা বলবেন তাই শুনবে। এটা প্রিমিয়াম সেগমেন্টের টিভি, এটার ভিতরে এটার দাম অনলি 37,500 টাকা। এখন কি বর্তমানে আফটার ডিসকাউন্ট হচ্ছে 37,500 টাকা। আপনারা চাইলে কিন্তু এই টিভিটা নিতে পারেন। আরেকটা বিষয়, এই 37 আর 50 এর ভিতরে একটা মজার একটা গল্প আছে, সেটা হলো এরকম মানুষে ক্যালকুলেশন করে না, এটা কিন্তু 37,500 টাকা 43 ইঞ্চি। হ্যাঁ 43 ইঞ্চি। আর 55 নিলে আপনি নিতে পারবেন অনলি 39,500 টাকায়। ও মানে কত টাকা বাড়ান লাগবে? হ্যাঁ তাহলে আর মাত্র 2,000 টাকা। মানুষ কিন্তু এই জিনিসটা বুঝে না। আচ্ছা আচ্ছা, না বুঝার কারণে সে 43 নেয়, 2,000 টাকা বাড়তে যদি নেয়, সে 50 ইঞ্চি টিভি 7 ইঞ্চি টিভি বেশি পাইতেছে। তার মানে আগামী 5 বছর পরে সে যখন চিন্তা করবে যে না 43 না কিনা, তখন 50টা না হয় মনে হয় ভালো, 43টা তাহলে এক্সচেঞ্জ করি। তার মানে আপনি ওই 2,000 টাকার জন্য আরো 2 বছর পরে আপনি 37,000 টাকা লস করেন না। রাইট। এটা বেসিক্যালি আমার বলা উচিত না, আমি ব্যবসা করি তাই বলা উচিত না, আমি যেটা বেচবো সেটাই আমার জন্য ঠিক আছে, বাট এটা অনেক সময় অনেকেই ক্যালকুলেশনটা বোঝে না। আমি নিজে নিজে খেয়াল করছি 2,000 টাকা বাড়াইলে একটা 50 ইঞ্চি টিভি পায়, তারপর অনেক সে 43 নেয়। এটা যার যার রুচি, বাট আমি বলে দিলাম ভালো ভাই, আমি তো এটাই বললাম যে 50 নিলে তো লাভ ভাই। টাকা দিয়ে 50 নেওয়া ভালো নাকি আপনারা 37,000 টাকা দিয়ে 43 নেবেন? আপনারাই চিন্তা করেন। এই গোমরটা ভাই কেউ বলবে না। আচ্ছা আচ্ছা, এটা এই ঘটনাটা কেউ বলবে না, আমি বলে দিলাম। আচ্ছা, কিন্তু আপনি আরো 10 জায়গায় ভিডিও করতে যাবেন বা কাস্টমাররা যাবে, কেউ বলবে না, আমি কিন্তু এটা বলি না। সবার তো বিক্রি করা দরকার ভাই। না ওইটা বিক্রি করলে আমার প্রফিট, এটা বিক্রি করলে প্রফিট, কিন্তু আমি চেষ্টা করি ভাই কাস্টমাররা একটু ভালো থাকুক, রাইট, অ্যাডভান্স থাকুক, তারা একটা প্রোডাক্ট কিনে অ্যাডভান্স থাকুক, এটা চেষ্টা করি, দ্যাটস ইট, অন্য কিছু না। এরপর দেখেন ভাই, আচ্ছা 55 ইঞ্চি ভাই। ওকে, 55 ইঞ্চিতে আসলে ফিচার এগুলো সবই এক, গুগল QLED 4K, এগুলাতে আপনার সব ফিচার একই। এগুলোর দামটা বলে দিচ্ছি, আমার কাছে অ্যাভেলেবেল 55 ইঞ্চি আছে, এটার দাম হইলে আপনার 49,000 টাকা বন্ধ রাখতে পারবো আমি। তারপর যদি কেউ শোরুমে আসে ইনশাআল্লাহ অনারাম করার চেষ্টা করব। ওকে, তারপরে আপনার এই যে 65 ইঞ্চি 65 আমার কাছে অ্যাভেলেবেল। 65 নিলে 59,500 টাকা। যদি কেউ আমার শোরুমে এসে রিসিভ করে, তো সেক্ষেত্রে তার জন্য একটা অনারাম থাকবে ইনশাআল্লাহ। ওকে, তো বুঝতে পারছেন জেবি কোর আপনারা 32 ইঞ্চি থেকে একদম 65 পর্যন্ত ভাই। এরপরে ভাই আপনার পিছনে তো টিভির ভাই অভাব নাই, একটু দেখাই দেন ভাই। এই দেখেন হিউজ টিভির কালেকশন, আপনারা এসে দেখে শুনে কিন্তু আপনারা এই টিভি গুলো কালেক্ট করতে পারবেন। আর এখানে কিন্তু শুধু ভাই আসলে জেবি কই না, জেবি কোর এই যে ভাই এখানে একটু দেখাই দেন জেবি কোর, এই যে ভাই জেবি কোর অভাব নাই, এই যে আপনার টিভির কোনো অভাব নাই, এবং অন্যান্য ব্র্যান্ডও পাবেন। তারপরে সবচেয়ে বড় কথা হলো ভাই, আমার এখানে আসলে আপনি যে কোনো ব্র্যান্ডের টিভি আপনার রিজনেবল প্রাইসের ভিতরে নিতে পারবেন। মানে বাজেট ফ্রেন্ডলি টিভি আছে, টিভি কিনবো চিন্তা করে আসলে টিভি কিনা যাবে ইনশাআল্লাহ। কেউ খালি হাতে যাওয়া লাগবে না। ইভেন আমার কাছে আরেকটা অপশন আছে, অনেকের দেখা যায় একটু বাজেট কম বলতে দেখা যায় একসাথে টিভি কিনতে পারে না, যে ভাই একটু ইনস্টলমেন্টের ব্যবস্থা থাকলে হয়তো ভালো হইতো, তাদের জন্য বলবো ভাই আমার কাছে সেই ব্যবস্থা আছে। আমি 29টা ব্যাংকের ইএমআই করে থাকি। 29টা ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে আমি 3 মাস থেকে 36 মাসের আপনাকে ইএমআই সুবিধা দিতে পারবো। ইভেন যারা প্রবাসী আছেন তাদের জন্য বিশেষ করে বলবো ভাই, আপনাদের অথেন্টিক একটা জায়গা দরকার হয়, বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান দরকার আছে, যেখান থেকে আপনার বৃদ্ধ মা বাবা বাড়িতে আছে, ছেলে সন্তান আছে, ম্যাডাম আছে বাড়িতে, তাদের জন্য একটা ভালো টিভি দেবেন, অথেন্টিক টিভি দেবেন। সেটা জেবিকো দিতে পারেন, হায়ার আছে, হাইসেন্স আছে, নোভা আছে, TCL আছে, আপনার যেই ব্র্যান্ড লাগে আপনি নিতে পারবেন আমার থেকে, এভরিওয়ান ব্র্যান্ড ইনশাআল্লাহ। 7 থেকে 8টা ব্র্যান্ড আপনি অ্যাভেলেবেল আমার কাছে পাবেন। যদি আপনি শুধুমাত্র আমাকে টেকনাফ থেকে তেতুলিয়া ভাই যেখানে বলেন, 64 জেলা যেখানে বলেন সেখানে আমরা ডেলিভারি করে থাকি। আর ঢাকার ভিতরে বাড়ি সরাসরি হোম ডেলিভারি করে থাকি, একদম সরাসরি হোম ডেলিভারি, কোনো প্রকার অ্যাডভান্স ছাড়া, মানে ক্যাশ অন ডেলিভারি। জি বাহ, এই অপশনটা কিন্তু খুবই ভালো করছেন। আসলে বিভিন্ন প্রতারক চক্র থেকে এখন সবাই নিরাপদ। ওকে, আপনাদের অ্যাড্রেসটা একটু দিয়ে দেন। আমাদের অ্যাড্রেস হলো মিরপুর 11 নম্বর কালশি মোড় ট্রাক স্ট্যান্ড। এখানে আসলে আমাদের শোরুমটা দেখতে পাবেন দোতলায়। ওকে, আর এখানে আসলে আপনারা কিন্তু টিভি, এসি, ওয়াশিং মেশিন এবং চাইলে কিন্তু আপনারা হোম অ্যাপ্লায়েন্স গুলো নিতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।